আমার বাড়ির লোক বিয়ের কথা এমন সময় তুলেছে যখন সারাদিন আমি নিউজে ট্রেন্ডিং দেখছি নীল ড্রাম আর ফ্রিজ। মানে আমার বিয়েতে কোনো ভয় নেই, কার বিয়ের রিচুয়াল দেখে ভয় লাগবে? কিন্তু ওই বিয়ের রিচুয়ালের আফটার এফেক্ট গুলো তো নেওয়া যাচ্ছে না, সবগুলো থেকে বেরোনোর একটু সময় তো দাও। এদিকে নীল ড্রাম বেরোচ্ছে, ওদিকে ফ্রিজে বেরোচ্ছে, ওদিকে কুকারে সেদ্ধ করে খেয়ে নিচ্ছে, ওদিকে খাটের নিচে কেটে রেখে শুয়ে পড়ছে, এদিকে ট্রলি করে গঙ্গায় ভাসাতে চলে যাচ্ছে। ভাই আমি একাই ঠিক আছি? ছোটবেলায় ফ্রিজে ঢুকে বসে থাকতাম, বেশ মজা লাগতো গরমকালে। তখন আমার মনে হতো সারাদিন যদি ফ্রিজের ভেতরে ঢুকে বসে থাকতাম, তার মানে আমি এইটা চাইনি যে কেউ আমাকে কেটে ফ্রিজে ঢুকিয়ে দেবে সারা জীবনের জন্য। প্রত্যেকদিন ঘুম থেকে উঠছি আর সকালবেলা সোশ্যাল মিডিয়া খুললেই দেখছি একজন আরেকজনকে কেস খাইয়ে দিয়েছে, হয় বর বউকে নইলে বউ বরকে। কেস খাওয়ানো নিয়ে কথা, জেন্ডার ম্যাটার করে না। না ইকুয়ালিটি চেয়েছিলাম ঠিক আছে, বাট এরকম ইকুয়ালিটি চাইনি সবাই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে আর সবাই একেবারে সেম কাজ করা শুরু করে দেবে। না মানে জীবনের শান্তিটাও ইম্পর্টেন্ট। আজকাল যাও বা অ্যাকসেপ্ট করছে লাভ ম্যারেজকে, 2 বছর পর আর কেউ লাভ ম্যারেজ ব্যাপারটা অ্যাকসেপ্ট করবে? অ্যাকচুয়ালি লাভ বা অ্যারেঞ্জ দূরেই থাক, ম্যারেজ কনসেপ্টটাই ধীরে ধীরে উঠে যাওয়া উচিত। মানছি জেনে বুঝে নেড়া বেলতলায় যায়, বাট এটা তো বেলতলা না, এটা তো শ্মশান লিটারালি। জেনে বুঝে লোকজন শ্মশানেও যায়। হ্যাঁ আমি বুঝি বিয়ের লাড্ডু খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে, তা না খেয়েই পস্তানো তো ভালো। যখন জানি যে বিয়ের পর কিছু না কিছু ঘটবেই অঘটন, তাহলে আর করে কি লাভ? কিন্তু আমি বাড়ির লোকদের যেভাবে জ্বালাই, সারা জীবন যদি বিয়ে না করে ওদের এভাবেই জ্বালাই, একটা সময় ওরাই অতিষ্ঠ হয়ে আমাকে মেরে দেবে। নদীর এপারেও বিপদ ওপারেও বিপদ, যাবো কোন দিকে? টুইস্ট যেটা সেটা হচ্ছে যে মহিলা মহলই না, পুরুষ মহলও একইভাবে আতঙ্কিত আছে। যারা এখন আপাতত গে বা লেসবিয়ান তারাই সেফ আছে।